নির্বাচনী কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি আখতারুজ্জামান মধু ভাই উপস্থিত আছেন। মধুপুর পৌর বিএনপি সংগ্রামী সভাপতি কুরবান খান ইউসুফজি ভাই, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক ভাই, উপস্থিত আছেন প্যানেল মেয়র মুজিবুর রহমান মান্নু ভাই, উপস্থিত আছেন সাবেক দলিত সমিতির সভাপতি সাধারণ সম্পাদক মান্নু, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক রবিন, উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন মুসা, উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক সালাম ইয়াল, উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক নাজিম, উপস্থিত আছেন ছাত্র দলের সহসভাপতি ঢাকা ছাত্র দলের, উপস্থিত আছেন আরো উপস্থিত আছেন যুব দলের আহ্বায়ক সাইফুল ইসলাম। এই প্রচারণায় আজকে যে ওয়ার্ডটিতে আপনার ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বৈঠকে আমরা একটি শপথ নিতে চাই। এই ওয়ার্ডটি হল বিএনপির ঘাঁটি। আলহাজ ফকির মাহমুদ স্বপন ভাই একটি ধানের শীষের ঘাঁটি ছিল। সেখানে খন্ড বিখণ্ড হয়ে দলের মধ্যে বিপত্তি ধরে যারা সে আশিকা আকবর থেকে শুরু করে ব্যারিস্টার সালাম তালুকদার থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনের সময় এই দলকে খন্ড বিখণ্ড করেছেন, তাদের প্রদার্থ আহ্বান রাখবো আপনারা বিপদে না থেকে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে নমিনেশন দিয়েছে কাকে? স্বপন ভাইকে। তাই আমরা আপনারা আর গাদ্দারি না করে দলের সাথে আপনারা ধানের শীষের পতাকা নিতে আবদ্ধ হয়ে ফিরে আসেন। আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি। তা যদি না করেন তাহলে মধুপুর একটি গাদ্দার, আমাদের গাদ্দার হিসাবে পরিচিত, সেটা সাত্তার সাহেব এখান থেকে একবারের জন্য এমপি হয়েছিল, তার পরবর্তীতে হয়েছিল আশিকা আকবর আশিকা আকবর নির্বাচন হয়েছিল। কিন্তু তারপরে কিন্তু এটা বিএনপির একটি এলাকা, এটা বিএনপির একটি ঘাঁটি ছিল এই মধুপুর অঞ্চল। সেটাকে আমরা আজকে ভাগ হইতে হইতে আমরা বিভিন্ন দল মত নির্বিশেষে ব্যক্তি রেশারেশি ভুলে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দিকে চেয়ে দেখেন এক কাপড়ে তার বাসার থেকে বাইরে চলছিল। তার দিকে চেয়ে দেখেন তার দুটি ছেলে, একটি ছেলে আরাফাত রহমান কুকুর, সে নির্যাতনের কারণে সে মারা গিয়েছে, রাব্বুল আলামিন তাকে নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের প্রিয় নেতা আরেকজন রাষ্ট্রনায়ক তারেক রহমান, সে কি তারও কিন্তু হাড় ভেঙে দিয়েছিল, সে রাব্বুল আলামিন তাকে বেঁচিয়ে রেখেছে। তাই সে ধানের শীষের গাদ্দারি না করে আমরা তারা